বাজার তদারকি নিয়ে প্রশাসনের নানান দপ্তরের কার্যক্রম থাকলেও মাংসের দামে তার তেমন কোনো প্রভাব নেই। এই সুযোগে লাফিয়ে বেড়েছে গরুর মাংস সহ প্রায় সব ধরনের মাংসের দাম। আরও খবর জানতে বগুড়া থেকে যুক্ত হচ্ছে সহকর্মী জজিফ হোসেন প্রতীকের সঙ্গে। প্রতীক, বগুড়ার বাজারের খবরাখবর জানতে চাই। গতকালই জানতে পেরেছি গরুর মাংসের দাম 800 টাকা কেজি ছাড়িয়েছে। আজকের দিনের চিত্র কি? ঈদের আগের দিনের বাজার পরিস্থিতি জানাবেন। রাত পেরোলেই কিন্তু পবিত্র ঈদ উল ফিতর এবং এই ঈদ উল ফিতর উপলক্ষে গত পরশুদিন থেকে আমরা দেখছিলাম বগুড়ার যে ফতেলি বাজার রয়েছে সেই ফতেলি বাজার থেকে শুরু করে আশপাশের যে বাজারগুলো এবং আমরা উপজেলার বাজারগুলোতেও দেখেছি যে গরুর মাংসের যে দাম সেটি হঠাৎ করেই কেজি প্রতি 50 থেকে 80 টাকা পর্যন্ত বেড়ে গেছে। অর্থাৎ 720 থেকে 750 টাকায় যে গরুর মাংস কেজি প্রতি বিক্রি করা হচ্ছিল সেটি একদিনের ব্যবধানে 800 থেকে 820 টাকা পর্যন্ত আমরা কোনো জায়গায় খোঁজ নিয়ে দেখেছি, কোথাও 850 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো এই যে গরুর মাংসের যে একটি দাম বৃদ্ধি, সেই বিষয়টি নিয়ে ব্যবসায়ীরা যেটি বলছেন যে ঈদের আগে ব্যাপারীরা যারা গরু বিক্রি করছেন তাদের কাছ থেকে তারা বেশি দামে কিনছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এইদিকে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন যে এই যে হঠাৎ করে গরুর মাংসের দাম বেড়ে যাওয়া এটা কিন্তু এবারে নয়, প্রতি বছর তারা ঈদের একদিন দুই দিন আগে গরু যারা মাংস বিক্রেতা তারা কিন্তু এই কাজটি করে থাকেন। এবং একই সাথে আমরা জানতে চেয়েছিলাম যারা গরু ব্যবসায়ী রয়েছে, মাংস ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে জানতে চেয়েছিলাম যে গরুর ক্রয়ের যে স্লিপটি থাকে সেটি আছে কিনা, তারা আমাদেরকে কিন্তু দেখাতে পারেনি। একই সাথে আসলে পশু জবাই করার আগে আপনি জানেন যে পশু চিকিৎসকের একটি প্রত্যয়নপত্র প্রয়োজন হয়, সেই প্রত্যয়নপত্রও কিন্তু তারা আমাদেরকে দেখাতে পারেনি। তো কি কারণে আসলে দামটি বেড়েছে সেটির কোনো যৌক্তিক কারণ তারা আমাদেরকে প্রমাণ করতে পারেননি। এবং একই সাথে এখানকার যারা ক্রেতা আছেন সেই ক্রেতারা বলছেন যে তারা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে অনেকখানি, যে তাদের বাজার হাটের যে বিষয়গুলো তাদের যে সমন্বয় করা। এবং আমরা জেলা প্রশাসন এবং ভোক্তা অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই সুযোগে, যেহেতু ঈদের ছুটি, অনেকেই এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা তারা এই চক্রটি করে তারা মূল্য বৃদ্ধি করে থাকে। এবং একই সাথে তারা বলেছেন যে আজকে তারা এই মাংসের বাজার থেকে শুরু করে মুরগির বাজারে তারা একটি ড্রাইভ দিবেন এবং হয়তোবা তারা যদি কোনো অনিয়ম পান সেই ক্ষেত্রে তারা জরিমানা করবেন। এবং একই সাথে আরো কিছু তথ্য দিয়ে রাখি যে আজকে মুরগির যে বাজার, সেই মুরগির বাজারেও আমরা দেখেছি যে ব্রয়লারের দাম 10 টাকা কেজি প্রতি বেড়েছে এবং পাকিস্তানি মুরগির দাম কিন্তু বেড়েছে প্রায় 20 থেকে 30 টাকা পর্যন্ত। অর্থাৎ আজকে পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে 330 টাকা কেজিতে। তো সেই ক্ষেত্রে আসলে খামারিরা এই বিক্রেতাদের কাছে তাদের যে মুরগি সরবরাহ সেটি কমিয়ে দিয়েছেন, এই ব্যাপারটি তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই যে সার্বিক বিষয়গুলো আমরা এখানে আসার পরে যা দেখেছি, শাকসবজির দাম মোটামুটি নাগালের মধ্যে রয়েছে, মশলার দামও নাগালের মধ্যে রয়েছে, কিন্তু মাংসর দাম কিন্তু কোনোভাবেই ক্রয় ক্ষমতার মধ্যে নেই বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা ক্রেতা সাধারণ রয়েছে তারা। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে ঈদের আগের বাজারের সর্বশেষ খবর। প্রতীক, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, বগুড়া থেকে জজিফ হাসান প্রতীক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তিনি ঈদের আগের দিনের বাজার পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন।